গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। 8:30 বাজে, আমরা জাস্ট এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। আজকে সকালবেলা ভোরবেলা ভেবেছিলাম যাব সমুদ্রের সানরাইজ দেখতে, যেটা তো আমাদেরই রাইজ হয়নি, তার সানরাইজ দেখবো কিভাবে। মা যদি বা ঘুম থেকে উঠে গেছিল, কিন্তু আমার ঘুম ভাঙেনি। মা রাগারাগি করেছে, বাট আমার ঘুম ভাঙেনি। একটু বাদে আমরা বেরোবো, ব্রেকফাস্ট করবো, তারপর ডিরেক্ট সমুদ্রেই যাবো। এবার আগামীকালই একমাত্র উপায়, কারণ আগামীকাল আমরা রিটার্ন করবো। আগামীকাল সকালবেলাটা একমাত্র উপায়, যদি ভোরবেলা ঘুমটা ভাঙে। কারণ আজকে একটু দুপুরবেলা ঘুমিয়ে নেবো হালকা করে, তাহলে কি হবে, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারবো। আর রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে কি হবে, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবো। আমরা আজকে চা ব্রেকফাস্ট সমস্তটা ঘরে বসে করছি, এখানে রুমে বসে করে তারপরে সমুদ্রে যাবো। আমাদের কথা হচ্ছে কালকে মন্দির দর্শন নিয়ে গোত্র গোত্র সেম হতে হবে, গোত্র সেম না হলে হবে না। এটা হচ্ছে আবার আমাদের টাইটেল আলাদা, তোমাদের টাইটেল সেই আলাদা। সেই গোত্রে এক হলে দেবে, টাইটেল আলাদা। টাইটেল গোত্র এই দুটোকে আলাদা আলাদা হতে হবে। একটা একটা গোত্রের একটা টাইটেলই দেওয়া যাবে। এটা হচ্ছে হ্যাঁ, বিট্টুটা দিতে পারিনি। হ্যাঁ, গোত্র এক কিন্তু টাইটেল আলাদা। এটা হচ্ছে সেগুলো দেওয়া যাবে না পুজো। হাওয়াই চালিয়েছে ওইখানে। না, আমারটা কিন্তু নেবেনি। আমি কিন্তু নিয়ে সাইডে ঘোরালাম এখানে, আমারটা কিন্তু নেবেনি ইয়েতে। এটাই হচ্ছে আবার, এটাই হচ্ছে আবার। আমার সবচেয়ে বড় কথা কি, পুরে যাওয়া যেই জায়গাটা কথা একবার জ্বলে গেছে, সেই জায়গাটা কিন্তু সেকেন্ড টাইম জ্বলতে চায় না খুব ইজিলি। আমার ওই জায়গাটা থেকে চলেছে, আমি কিন্তু উল্টো দিক দিয়ে ধরাইনি, আমি কিন্তু ওই জায়গাটা দিয়ে যেখানে তুমি ধরে দিয়েছো। ঠিক আছে, এটা হচ্ছে আবার হ্যাঁ, ঠাকুরের ইচ্ছা ভাই, মন্দিরের মধ্যে সবকিছু ঠাকুরের ইচ্ছা। সেটাই, ওটাই হচ্ছে আবার। ভগবান না জানলে যাওয়া যায় না, বিশেষ করে পুরীতে হয়েছে, এখানে হয় না। এটা তো কত হাজার চেষ্টা করে নাও, কোনো মতো সম্ভব নয়। সেই গেছি তখন কি বলতো, আমার ওখানে প্রদীপ প্রদীপ ওখানে নিয়ম হচ্ছে খ্যাতি, ঢোকার সত্যি বড় খ্যাতি ওখানে গিয়ে প্রদীপ জ্বালাতেই হয়। আচ্ছা, গেলে নন্দীকে কোথায় এটা, কোথায়? কেদারনাথে। আচ্ছা, ওখানে আমার কোনো মানে সামর্থ্য নেই যে আমি কেদারনাথে প্রদীপ জ্বালাবো, तो मैं एंटनी यानी पर हमें तो हमने जीत की घी का दिया यहाँ पर जलाना है, रास्ता लेखा दे दिए প্রদীপ জ্বালানো খুবই মানে ভালো ভালো সেই ভালো। আমার ইচ্ছে যে আমি জ্বালাবো, এবারে প্রদীপ কোথায় পাচ্ছি না, তুলো কোথায় পাচ্ছি না, ঘি কোথায়, তো বাবা বলে দেখো দোকানে গিয়ে ঘি আনো দিমা। দোকানে গিয়ে দেখি এই ডাব্বা, এটা ডাব্বা, এটা দিয়ে ডাব্বা পেয়েছি, ডাব্বা পেয়ে এক সাল ডাব্বা পেয়ে গেছি। এবার ডাব্বা পেয়ে গেছি, আমরা জিনিস বলতে আছে বলতে, ওখানে বোধহয় বলতে নেই, ওই দিয়া মানে দিয়ামে জ্বালায় গে বলতে। এখানে তো তবু সবকিছু একসাথে করে দিচ্ছে, এখানে ঘিয়ে দিয়ে দিয়ে সাথে মারবাড়ি বানিয়ে নিয়ে যাচ্ছে, সেই, বলতে বানিয়ে সেই। ওর মধ্যে রেখে নিচ্ছে, সেই। ঘিয়ের কত শুধু ঘি। এবারে হয়েছে কি, আমার ভাগে ছিল পর্যন্ত দাঁড়ানো, দেখো এটাও মানে একটা মানে ইনসিডেন্ট বলছি খুব কারো যে ওটা কি নাম, সোনাটা কিনে সোনার জন্য কে পায় না তা মাটির মধ্যে চেনে জব কর, সাগরে দেখি ভয়টা বসে রয়েছে, তা আমি যে বলছি, বাবা বাবা এটা প্রদীপ দিয়েছে না, প্রদীপ দিয়েছে না, ও বলছে তোরই কা প্রদীপ কোথায় দে লাইগা, জায়গাতে তো যোগ কোথায়। তো ওর মধ্যে কি না, ও তাও চেষ্টা করে খুঁজে না, এরকম একটা সরা মুকুল পেয়ে। আচ্ছা, ওইটা করে জ্বালিয়েছেন তাহলে? সরাটা নিয়ে নাও, সরাটাকে দিয়ে দিলাম। এবারে ঘি আছে কোথা সরতে শুনতে পাচ্ছি না। এবারে নন্দীর পাশে যে দুপুরে রাখা দুপুরে সেলাই বাড়িতে করি, একটা ভদ্রলোক একটা ভদ্রলোক, একটা মহিলা, 3 জনের স্বামী স্ত্রী, দুটো করে খুলে পুজোটা দেবে বলে এরকম করে নমস্কার করো। तो बाबा बजी दी दादा दादा अपना आपका पास में वो दिया में जलाते है ना, दिया में तला जलो का तो बाबा बोलते दिया में जलाते ना तो चिली चिली क्या तो बोलते अच्छा हाँ हाँ দাপাটা বোধ কি করলো, ছক করে গাম্বা বাঁধলো, যদি বড় ঘের বলতো গাম্বা ওর মানে নাকি চলতে হবে 2-3টা সন্ধ্যে ভাগ। আচ্ছা, কি সুন্দর সন্ধ্যেটা বার করে আমাদের রেখে দিল। আচ্ছা। জানেন তো এখানে এই যে ধরুন মহাদেবের ওখানে যদি মানে মহাদেব কোনো আর্জি জানাতে হয়, সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে নন্দীর কানে কানে বলা। নন্দীর কানে কানে বললে সেটা মহাদেব ডিরেক্টলি শোনে। ঠিক আছে, এখানে না একটু মানে হ্যাঁ এখানেও সব জায়গায় ঠিক আছে। মহাদেবকে আর্জি জানাতে হলে নন্দীর কানে বলতে হয়। নন্দী হচ্ছে মহাদেবের সবচেয়ে প্রিয়। প্রত্যেকটা জায়গায় থাকে, প্রত্যেকটা জায়গায় থাকে। কোথায় কোথায় কোথায়? প্রফেসর যেটা শিক্ষক থেকে দোকান মন্দির নেই, দুদিকে দেখো নেই। না, আমি খেয়াল করি না, আমরা ধরেছি, আমি খেয়াল করি না। হতে পারে, আমরা ধরেছি, হতে পারে, খেয়াল করি না। নারায়ণজনের ভিতরে মন্দির থাকবে না কোনোদিন না, আর বড় নন্দী আছে এরকম করে বুড়ি বুড়ি কি করতে পার। বজরং বলি 3টে আছে, ঠিক আছে, 3খানা মানে মন্দির বজরং বলি এই মন্দিরে আছে।
আর যেটা বেরি হনুমান ওটা হচ্ছে ওটা বেরি দিয়ে বাঁধা আছে হনুমানজিকে, ওটা আলাদা। ওটা হ্যাঁ ওটা আলাদা না, অ্যাকচুয়ালি বিভিন্ন মানে অ্যাকচুয়ালি এই মন্দির ভাষায় একটা সাথে একটা গল্প জড়িয়ে আছে, আর কিছুই নয়। এটা হচ্ছে আবার হ্যাঁ সেই বেরি হনুমানটা আগে জানতাম না, বেরি হনুমানটা ফেসবুক থেকে দেখেছি আমি। এদের বেরি হনুমান সে তো কোথায় গেলাম, বেরি হনুমান আমরা যাইনি, বেরি হনুমান আমরা যাইনি। হ্যাঁ বেরি হনুমান আমরা যাইনি, আমরা সাক্ষী গোপাল গেছিলাম, তো সাক্ষী গোপাল মন্দির আছে এদের আর যাইনি। বেরি হনুমান যাই সেদিনকে এলে আসার সময় মনে নেই দেখালাম দেখো বেরি হনুমান, তুমি তো পিছনে ছিলে মেবি, তুমি হয়তো দেখোনি সেই কারণে। হ্যাঁ বেরি হনুমান ছিল এদের। আমরা ওখানে বসে গল্প করছিলাম, ইন দি মিন টাইম এখানে আমাদের ঘর ঠর ঝাড় দিতে এসেছে, তাই আবার রুমে ফিরলাম। আর একটু ব্রেকফাস্টও চলে এসেছে আমাদের, ঘর ধর ঝাড় দেওয়া হয়ে গেল, আবার ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে বেরোবো। এই আমরা নিয়ে বসেছি খাবার, এখানে আছে হচ্ছে সাম্বার, আর এখানে হচ্ছে সাদা চাটনি নারকেলের, যদি নারকেল আছে কিনা জানি না, আমি খেলে বুঝতে পারবো। আর ওদিকে হচ্ছে আমাদের ইডলি। গেঞ্জিটা ভিজলো কি করে, মুখ দুটো কে ভিজে গেছে, কে বাপান ভিজিয়ে দিয়েছে? এ বাবা, বাপান ভিজিয়ে দিয়েছে গো। এই কতগুলো ইডলি দিয়েছে একটা প্লেটে, ছোট ছোট ইডলি, একদম পুচকে পুচকে ইডলি, কিন্তু আছে অনেকগুলো, চারটে পাঁচটা করে ইডলি আছে একটা ইয়েতে। আর এখানে মায়ের আর আমার একসাথে নিয়েছি। তুমি ইডলি খাও? এনাও 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 খাও, তুমি খাও, তুমি খাও, এনাও এনাও। তুমি খাবে না? তুমি খাবে না? বাপান বাপান খাবে, বাপান খাও, তুমি তখন খাও, তুমি তখন খাও, খাও 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 খাও। হ্যাঁ নিনো নিনো। এই মালটাতে তো ফুল ভেজাল, এতে এতে নারকেল নেই, এটা নারকেল দিয়ে হয় বাট নারকেল নেই। আর এই সাম্বারটাও ভেজাল, কেন কি এটা পেঁয়াজ দিয়ে, ভেজাল বলবো না, পেঁয়াজ দিয়ে সাম্বার আমি ফার্স্ট টাইম খেলাম। বাট ইডলিটা টেস্ট হয়ে যাবে, আগে দিন ইডলিটা খেয়েছিলাম বিগ বস থেকে, অত করে ভালো লাগলো, ভেজাল লাগলো আমার। সে দাও, এসি বন্ধ আছে, এসি বন্ধ আছে বাবু, রেখে দাও। A few moments later. আমাদের ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, এবারে রেডি হলাম, দেখে বুঝতেই পারছো এটা আমাদের লাস্ট 3 দিন ধরে তো বুঝেই গেছে 3টের লগে। এটা হচ্ছে আমার সমুদ্রে যাওয়ার ড্রেস, সমুদ্রের টি শার্ট, একটাই শার্ট বের করেছি, এর সব কটা নোনা জলের মধ্যে নষ্ট করতে চাই না। রেডি হয়ে গেছি, এখন বাকি ইনি রেডি হবে, আমার মা রেডি হচ্ছে, সবাই রেডি হলে তবে আমরা যাব কোথায়? বৃন্দাবন। আচ্ছা গুপ্ত বৃন্দাবন, আজকে প্ল্যান আছে গুপ্ত বৃন্দাবন ঘুরতে যাওয়া। আগের বারেও লক করার চেষ্টা করেছিলাম কিন্তু সাউন্ডের জন্য করতে পারিনি, এবারে মাইক আলাদা নিয়ে এসেছি, ওটা দিয়ে সাউন্ড দিয়ে করবো। পুরো একদম কালো খেলুটটা হয়ে গেছে একদম, পুরো আজ একদম আর 2 দিনের মধ্যে পুরো নিগ্র হয়ে যাবো, নিগ্র হয়ে মানে যাওয়া স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা সত্যি কত কালো হতে পারি সেই। একটা মানুষ। সেটাই। তা আমরা এখন বেরোই যাই, আর ফোনটা আজকে রেখে যাবো, আজকে আর নতুন করে আলাদা করে ব্লগ কিছু দেখানোর নেই, কারণ কি আজকে সবাই জলে নামবে, তা ফোন কার কাছে রেখে যাবো, সেজন্য ঘরে রেখে যাচ্ছি। 2 hours later. ওয়েলকাম ব্যাক। সমুদ্র থেকে একটু আগে ফিরলাম, সমুদ্র থেকে ফিরে স্নান করলাম। আর আমাদের তো ইদানিং তাড়া থাকে, কেন কি দুপুরবেলা খাওয়ার এখানে এলে প্রচণ্ড লাইনে দাঁড়াতে হয়। আর আমাদের সাইট সিন আছে কিছু, যেগুলো ওই গুপ্ত বৃন্দাবন আর বেরি হনুমান, এগুলো দেখতে যাওয়ার আছে, বেরি হনুমান টেম্পল আই মিন। তো এইবার সেগুলো একটু তাড়াহুড়োতে ওইটার দিকেও আছে, প্লাস সেকেন্ড কথা খাওয়া দাওয়ার জন্য তাড়াহুড়োতে এমনি লেগে থাকে সবসময়, যেখানে টাইমের মধ্যে ঢুকতে হয় 1টার মধ্যে। তাও তো এখন অলরেডি 1টা বেজে গেছে, 1টার বেশি বেজে গেছে। আজকে একটু লেট হয়ে গেল, দেখা যাক, হোপফুলি জায়গা পেয়ে যাই, না হলে তো মোটামুটি দাঁড়াতে হবে আরও 1 ঘন্টা। এবার সেই কারণের জন্য মোটামুটি তাড়াতাড়ি করে, যতটা তাড়াতাড়ি পেরেছি করে এসেছি। আর আজকে নেক্সট লেভেলের জলের মানে স্রোত ছিল, আজকে জোয়ার আছে। এবার বললো 2টোর পর থেকে আবার ভাটা শুরু হবে, তখন গিয়ে আবার একটুখানি ঢেউ কমবে, মানে পিছিয়ে যাবে তখন আবার। আজকে মজা চলে এসছে, কালকেরও মজা এসেছিল, আজকে আরো বেশি মজা এসছে। তো এবার একটুখানি রেস্ট নিয়ে যতক্ষণ পর্যন্ত বাকিরা রেডি হচ্ছে, রেডি হয়ে তারপর আমরা লাঞ্চের জন্য যাবো। আরে তুমি ওটা বন্ধ করে গ্রাউন্ড ফ্লোরটা দাও। এখন বাজে 1:45, আর আমরা 15টার সময় এখন চলেছি লাঞ্চ করার জন্য, কেন অনেকটা লেট হয়ে গেল, বুঝতে পারছি না ওখানে গিয়ে ভালো খাবার হবে না। আমাদের নিশ্চয়ই বুঝতে পারছি কি লেভেলের টাইম চলেছে। এর পিছনে এটা হচ্ছে কোনো রেস্টুরেন্টের আগের দিন খেয়েছিলাম, এই রেস্টুরেন্টটায় এই অতীব জঘন্য খাবার, এত বাজে খাবার। কেউ যদি তোমরা পুরীতে আসো আর এই স্বর্গদ্বারের এখানে ওঠো, প্রথম কথা আমি তোমাকে সার্চ করবো স্বর্গদ্বার এখানে উঠো না, বাট যদি বাজার ফ্রেন্ডলি হোটেল চাও দেন তোমাকে এখানেই আসতে হবে। বাট এইখান থেকে কেউ না ভাই, কেউ না, তার থেকে যেটা লাস্ট কালকে খেলাম 13 পার্বণ, ফার বেটার, ওখান থেকে ট্রাই করে দেখতে পারো। ছোট বাবু মামার সাথে আগে আগে চলেছে আমার, আমি পিছন পিছন চলেছি, আর বাকিরা আমারও পিছন পিছন চলেছে। আজকে জায়গা হবে বলে মনে হয়। আমরা এখানে 6 জনের জায়গা তো পেয়ে গেছি, বাট বাবুর জন্য এখানে এক্সট্রা সিট অ্যারেঞ্জ করতে পারলাম না, 7 জনের সিট পেলাম না। ব্যাপারটা হচ্ছে অনুকের কোলে নিয়ে বসে খেতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সবারই হয়, কিন্তু অনুর বলে ব্যাপারটা
হোটেল থেকে যখন বেরিয়েছিলাম মাইকটা চেক করেই বেরিয়েছিলাম, বাট রেস্টুরেন্টে পৌঁছানোর পর যখন আমি এই ভিডিওগুলো রেকর্ড করছিলাম তখন জানি না কেন এই ভয়েসগুলো রেকর্ড হয়নি, কিছু প্রবলেম হচ্ছে মাইকের সাথে, সেটা আমি ডেফিনেটলি চেক করতে হবে। আমরা গিয়ে আজকের অর্ডার করেছিলাম আগের দিনের মতনই ভেজ থালি, বিকজ আমরা নন ভেজটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। আর ভেজ থালি অর্ডার করার এটা খুব তাড়াতাড়ি খাওয়ার টেবিলে দিয়ে যায়। আর ভেজ থালির মধ্যে আজকে বেশ ভালো ভালো আইটেম ছিল, আলু ভাজা ছিল, আলু পোস্ত ছিল, ডাল ছিল, আর তার সাথে ছিল যে শুক্তো। আর শুক্তোটা সত্যি কথা বলতে গেলে অনবদ্য খেতে হয়েছিল। এদের ভেজ থালির প্রত্যেকটা আইটেমই খুব খেতে ভালো ছিল। ইভেন এই আজকের তো আমি কোনো আইটেমই ছাড়িনি, আগের দিন তো ওই মাকে দুটো আইটেম একটা আইটেম দিয়ে দিয়েছিলাম, বাট এই আজকে আমি সবকটা আইটেম খেয়েছিলাম। আর এর সাথে অর্ডার করেছিলাম হচ্ছে বাটার পনির মশলা, যেটা এখনও পর্যন্ত টেবিলে এসে পৌঁছায়নি, বাট ওইটাও এই যে চলে এলো আমাদের বাটার পনির মশলা। খাওয়ার সবকটা বেশ ভালো ছিল, বাটার পনির মশলাটাও টু গুড। কি অবস্থা ভেবে দেখো, আমি পুরো রেস্টুরেন্টে ওই টেবিল যেখানে আর কি পেলাম তারপর থেকে ভিডিও করেছিলাম, খাবার দেখিয়েছিলাম, যেগুলো ভিডিওতে হয়তো তোমাদেরকে এখনও দেবো, বাট মেবি হয়তো মিউজিকের সাথে নাহলে এইভাবে কিছুভাবে দেবো, দেখি সেটা কী করি, এটা এডিটিংয়ের টাইমে বুঝে নেবো। বাট হ্যাঁ, যা ভিডিও করেছিলাম ভয়েসে কোনোটাই রেকর্ড হয়নি, কারণ কি আমার মাইকটার কখন চার্জ শেষ হয়ে গেছে আমি নিজেও জানি না। এখন যখন এসে আমি চেক করছি তখন দেখতে পাচ্ছি যে ওটার মধ্যে চার্জ নেই, যার জন্য ওটা কিছুই রেকর্ড হয়নি। এইবারে যেটা আমাদের যাওয়ার ছিল ঘুরতে, যেটা ওই বললাম গুপ্ত বৃন্দাবনের লোকাল সাইট সিনগুলোর জন্য যাবো, তো খেয়ে দিয়ে উঠে আমরা একটুখানি জিজ্ঞেস করেছিলাম লোকাল সাইট সিনে কত কী মানে নিয়ে যাতে টাকা খরচা পড়বে না পড়বে। তো কেউ এখানে একটা রিক্সা অটো এইচ আর এভরিওয়ান মোটামুটি 1100 থেকে 1200 নিচে কেউ কথা বলছে না, খুব বেশি লোয়েস্ট হচ্ছে 1000 টাকা। আর যেটা আমার কাছে মনে হয় টু মাচ একটা সামান্য লোকাল সাইট সিন করার জন্য, বিকজ এখন এই রোদ্দুরের মধ্যে লোকাল সাইট সিন করবো, কতটা সেটা সাইট সিন ভালোভাবে করতে পারবো, কারণ আগের দিনও আমরা 3200 টাকা দিয়ে বুক করে গেছিলাম, আলটিমেটলি টাকাটা আমার লসেই গেছিলো, কেন কি পুরোটা তো ঘুরতে পারিনি, ওই খালি শুধু চন্দ্রভাগার কোনো ঘুরে চলে আসতে হয়েছিল। আজকেরও ততটাই রোদ, তো সেই সব দিয়ে অনেককেই জিজ্ঞেস করলাম, সবাই যখন একই কথা বলছে, তো ফাইনালি আমি ডিসাইড করলাম কি আমরা এখন কোথাও বেরোবো না এই রোদ্দুরের মধ্যে, রোদ্দুরটা পড়ুক, তারপরে যাবো হচ্ছে একটুখানি ওই মোহনার সাইডটাতে। মোহনাটা যদি বা দেখার কিছু নেই, আর যেহেতু যেটা খোলা আর ওখানে খুব সুন্দর হাওয়া দেয় আর লোকের ভিড়টাকে অ্যাভয়েড করা যায়, দ্যাট ইজ দ্য রিজন ওই সাইডটাতে গিয়ে একটুখানি পুরো ফ্যামিলি নিয়ে একটুখানি ঘুরে আসবো। আর ওখানে একটা মন্দির আছে, বোধহয় খুব সম্ভবত শীতলা মন্দির আছে, ওইখান থেকেও একটুখানি মায়ের দর্শন করে আসবো। তাছাড়া সন্ধ্যাবেলা আরও কিছু কেনাকাটিরও আছে, যেহেতু কালকে আমরা বেরিয়ে যাবো, তো যেটা হয় আর কি, খাজা কেনার থাকে, টুকটাক কিছু না কিছু কেনার থাকে, সেই সব জিনিসগুলো কিনতেও বেরোতে হবে। নম করো তাই নম করো, ধরে নম করো, হ্যাঁ নম করো। আমাদের ঠাকুরমশাই এসছে আমাদেরকে প্রসাদগুলো সমস্ত দিতে, আর ওখানে রয়েছে মালপোয়া আর পায়েস, যেটা কালকে আজকের জন্য রেখা হয়েছিল। বাবু টানা না। হ্যাঁ তোমায় দেবো বাবা, তুমি খাবে, প্লিজ বলার দরকার নেই, তুমি তো খাবেই, ঠাকুরের প্রসাদ, প্লিজ বলার কি আছে, খাবে তুমি, খাবে তো। 400 পান্ডা তো আমাদেরকে দিয়ে চলে গেছে মালপোয়া আর এবার এখন মালপোয়াটা খাবো, ঠাকুরের প্রসাদ, এটা ঠাকুরের প্রসাদ এমনিতে মেন নিচেতে বসে, কালকে তো বিচেতে বসে খাওয়া হয়েছিল, আজকে আপাতত এখানে বসে খাচ্ছি মালপোয়া। আমি মিষ্টি খুব একটা বড় ভক্ত নই, বাট এটা ঠাকুরের প্রসাদ, সেই কারণে আমি খাচ্ছি। দুঃখের বিষয় এটাই কি আমাদের যে যাওয়ার কথা ছিল মোহনার কাছে, সেটা আমাদের কাছে যাওয়া হলো না, আমরা গেলাম না। পান্ডা অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ বসে গল্প করছিল, উনি যাওয়ার পর তারপর আমরা একটুখানি রেস্টলাম, কিন্তু অলরেডি 4:30 পৌনে 5টা বাজে উনি গেল, তো তারপরে রেস্ট নিয়ে তারপরে এখন প্রসাদ খেলাম। এবার একটু বেরোবো, যেরকম কেনাকাটা যেটা বললাম, কেনাকাটার করার আছে কিছু জিনিস। রিতা ওখানে যায় না, লিফটের কাছে যায় না, এদিকে আসো, লিফটের কাছে যেতে নেই, তুমি এদিকে আসো, সবাই যখন যাবো তখন যাবো, চলো। আমরা এখন ফাইনালি বেরোচ্ছি ঘর থেকে, আর আজকে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেল, 7টা বাজতে যাচ্ছে, এখন আমরা বেরোচ্ছি কেনাকাটা করার জন্য। দাদু হেঁটে নেমেছে, তুমি এখানে লিফটে করে নামবে। দাদু আমরা একটা ফ্লোর আসার জন্য লিফটে করে নামি, আমরা এতটাই বড় ল্যাথখোর, বুঝলে, আমরা একটা ফ্লোরে সবসময় লিফটে করে নামি। ফার্স্টে কি সমুদ্র ধারে যাবে নাকি এখন ডিরেক্ট কিনতে বেরোবে? আচ্ছা কিনা নাও, কি কেনা হবে? কাকাতুয়া যাবে ফার্স্টে, কাকাতুয়া। আমরা ফার্স্টে যাবো গাঙ্গুরাম থেকে খাজা নেবে কিছুটা, তারপরে কাকাতুয়া থেকে খাজা নেবে কিছুটা, মানে এটা কি কম্পারিজনের জন্য না নাকি না অন্য কোনো কারণ? কম্পারিজনের জন্য নেওয়া না দাম কম ওখানে? আচ্ছা, মানে এখানকার থেকে দামটা একটু কম ওখানে, তাই তো?
এই রাস্তাটাতে অনেক পরপর খাজার দোকান আছে, নৃসিংহ খাজার দোকান আছে, তারপরে কাকাতুয়া তো আছেই, তারপরে আরো এক দুটো খাজার দোকান মোড়ের দিকে আছে। গাঙ্গুরাম যেটা আছে, গাঙ্গুরামটা মোড়ের মাথায় আছে, স্বর্গদ্বারের মোড়ে একটা আছে, একটা আছে হচ্ছে ওই মেইন ড্রাইভের দিকে। তো আমরা এই যেটা স্বর্গদ্বারের মোড়ে আছে সেটাতে যাবো। এইটা হচ্ছে স্বর্গদ্বার, অ্যাকচুয়ালি যেটার জন্য এর নাম, জায়গাটার নাম স্বর্গদ্বার হয়েছে। গাঙ্গুরামটা নাকি এই গাঙ্গুরামটা, এটা হলো গাঙ্গুরাম। আই থিঙ্ক ওইখানে যে গাঙ্গুরামটা আছে, ওই গাঙ্গুরামটার কথা বলছে, ওটা অনেক বড় দোকান আছে ওইটা, গাঙ্গুরাম সুইট, ওইখানেই আমরা যাবো। এই রাস্তাটা বড্ড গ্যাঞ্জামওয়ালা রাস্তা, কারণ এখান থেকে ডিরেক্ট 250 টাকা করে বললো। গ্যাঞ্জামওয়ালা রাস্তা কেন কি এইখানে থেকে ডিরেক্টলি মন্দির যাওয়া যায়, সেই জন্য এই রাস্তাটা অলওয়েজই জ্যাম লেগে থাকে, ভিড় লেগে থাকে। আর এটা হচ্ছে সেই গাঙ্গুরাম সুইট, যেখান থেকে খাজা নেবে। এবার এখানে একটা পুতুল দেখলাম, একটা ডল পুতুল, তার পেটের ভেতরে আরো 5খানা পুতুল আছে, 250 টাকা দাম চাইলো। আর জিনিসটা বেশ ভালো, বাট আমার ছেলের জন্য ভালো নয়, কারণ হারিয়ে ফেলবে, ভেতরে পুতুলগুলো পাওয়া যাবে না, উপরটা খালি পড়ে থাকবে পোলাটা। এখন চলছে খাজার টেস্টিং, কোন খাজাটা নেবে, কোনটা ভালো সেটা টেস্ট করে দেখলাম। আমার এমন কিছু খাস লাগলো না, 2 রকম খাজা দিয়েছিল। কত কত দাম বললো না? 300 টাকা 600 টাকা। 300 টাকারটা হচ্ছে ডালডাই ভাজা, 600 টাকা ঘিয়ে ভাজা। আর ঘিয়ে ভাজা যেটা বললো ওইটার টেস্টটা আমার একটু বেটার লাগলো। ডালডাই ভাজা যেটা বলছে সেটা মানে বড্ড বেশি খাস্তা হয় না, নোনতা খাস্তাগুলো মন খেতে লাগলো, আর খুব একটা ভালো লাগলো। দুটো কোনোটাই ভালো লাগলো না খুব একটা, তার থেকে কাকাতুয়া খাজা অনেক বেটার। আমাদের না এখানে কোথাকারই আর পছন্দ হলো না খাজাগুলো। এবার লাস্টে ডিসাইড করলাম কি আমরা ওই কাকাতুয়া থেকে হয়তো নেবো, ওগুলো ঠিক পাশেই, তো যার জন্য লাস্টে নেবো। আর এইখানে এটা স্বর্গদ্বারের এখানে এতটা ভিড়, সেই লেভেলের ভিড় ভাই, এখানে সেই লেভেলের ভিড়, ঢোকার জায়গায় পুরো ব্লক হয়ে গেছে এই সাইড থেকে। যা বাপ রে বাপ, তো পুরো এখান থেকে ব্লক হয়ে গেছে রাস্তা পুরো। তো আইসক্রিম খাবে তুমি? না না, ও বললো না আইসক্রিমটা 5000 টাকা। সে ওখানেও বসেছিল, ওইটা এই পারে হয়ে বসেছিল, এইখানটাতে বসতে দিয়েছে তাই বসেছে আর কি। আই থিঙ্ক সবচেয়ে বেশি ভিড় এই স্বর্গদ্বারের কাছেই হয়। এইখানটা দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে সমুদ্র এখানে কম দেখা যায়, লোকের মাথা এখানে বেশি দেখা যায়, এরকমই ব্যাপার আছে। আমরা ওই সাইড থেকে এই সাইডে এলাম আজকে, অবস্থা দেখো এখানে পুরো গিজগিজ করছে লোক। ওই সাইডটা দেখো না, খালি পুরো ফুল গিজগিজ করে, এখানে কিছু তো হচ্ছে যার জন্য এত ভিড় জমে যায়, কিছু তো একটা হচ্ছে এখানে। কি হচ্ছে এত রাত্রেবেলা, সন্ধ্যা হতে 7টার পরে? সিরিয়াসলি দেখি দেখি দেখি, এখান থেকে দেখতে হবে। দাঁড়াও ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওই জন্যই সমুদ্র পুজো হচ্ছে, সমুদ্র পুজো। এদিকে এই সমুদ্রের পুজো হচ্ছিল বলে এতটা ভিড় এখানটা, এই জন্য একটু জটলা করে আছে লোকজন। আমি ভাবছিলাম আমি কেন জটলা করে আছে, মাই দেখালো আমাকে, হ্যাঁ মাই দেখালো আমাকে এখানে ইয়ে হচ্ছে, আর পিছনে সমুদ্র। এই আজকেরই সন্ধ্যাবেলা এখানে ফিল হয়, কালকে তো সন্ধ্যাবেলা এই টাইমে আমি বাসা থাকবো আমরা। দাঁড়াও, A few moments later. অলমোস্ট 15টা অবধি আমরা এখানে বসলাম সমুদ্রের ধারে। এখান থেকে উঠতে তো ইচ্ছা করে না, আবার উঠতে আলটিমেটলি হবেই, কারণ রাত্রিটা হয়ে যাচ্ছে, তারপরে খাবার পাওয়া মুশকিল। এই খাবারের চাক্কারে না পুরো ঘোড়াটা মাটি হয়ে যায়। আর বাইরে মা এখানে দেখতে এসছে একটা পাথরের বাটি শিব ঠাকুরের জন্য, সেটা দেখুক মায়ের ওখানে পছন্দ হয় কিনা। ও পেলে নাকি? পাওনি? আমি জানি না পাপান কি নেবে, সেই আজকেই দেখে নাও কি নেবে, দেখে নাও। ওটা পাওনি? শিব ঠাকুরের পাথর বাটি পাওনি? একদম বড় আছে, ওইটাই প্রবলেম হচ্ছে এখানে ঠিকঠাক হবে, এখানে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। সেই অনুরা আবার গেছে হচ্ছে ওই কি বলে জায়গাটা, গাঙ্গুরাম না, গাঙ্গুরাম থেকে খাজা নেওয়ার জন্য। আর আমরা এখান থেকে কাকাতুয়া থেকে আমি আর মা ঘরের জন্য খাজা নিয়ে নেবো, বেশি আমরা নেবো না খাজা ভাজা, অত মিষ্টি আমি এমনি খুব একটা ভালো খাই না, তো অল্প করে নেবো। এই আমাদের খাজা নেওয়া হয়ে গেছে অল্প করে। এবার একটু রুমে ব্যাক করবো, রুমে ব্যাক করে মা নিজের রাতের মেডিসিনস গুলো খাবে, তারপর ডিনারের জন্য যাবো। অলরেডি যেহেতু 9টা বাজে,
तो এখন ওখানে গিয়ে জানি না কতটা লাইন দিতে হবে। Meanwhile, अभी हम लोग निकले हैं डिनर करने के लिए, काफी लेट हो गए हम लोग। আমাদের বেরোনোর কথা ছিল 8টা 8:30টার মধ্যে ঢুকতে বলেছিল, আর এখন বাজে এক্স্যাক্টলি 9:45। কত দূর কি খাবার পাবো, কতটা জায়গা পাবো, সব ভগবান ভরসে। আমরা এলাম রেস্টুরেন্টে, দেখি এবার 6 জনের মতন টেবিল হয়ে যাবে। এটা 6 জন দিয়ে পারবেন, 6 জন। যাক, লাকিলি টেবিল পেয়ে গেছি। 6 জনের টেবিল পেয়ে গেছি, 7 জনের পেলাম না। কোনটা এটা? ব্যাপারটা হচ্ছে আমরা তো চলে এসেছি, এখনো পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি ওনারা আসেননি কেন? কারণ বাবুর জন্য জল গরম, রাতের জন্য জল গরম দরকার, সেই জল গরমটা আনতে হবে, আর সেই কারণে উনি গেছে। ওনার যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত আমরা গেছে বসবো, অর্ডারটা ততক্ষণ দিয়ে রাখি, তারপরে উনি এলে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট। a few minutes later. আমরা সবাই চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে, ওদিকে চলে এসেছে সবাই। এবার আমরা খাবারও অর্ডার করে দিয়েছি, রুটি অর্ডার করলাম, তরকা অর্ডার করলাম, মায়ের জন্য পনির অর্ডার করলাম, যেহেতু মা ভেজ খাবে, পনির খাবে না, এই মানে তরকা খাবে না, তরকাটা পেঁয়াজ থাকে তো সেই কারণে। আর আমি বাপান আর অনু, আমরা 3 জনের জন্য ফ্রাইড রাইস অর্ডার করলাম, ভেজ ফ্রাইড রাইস নিলাম, আর তার সাথে নিলাম হচ্ছে চিলি চিকেন। এই আমাদের সমস্ত খাবার দাবার চলে এসছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর এদিকে হচ্ছে মায়ের মটর পনির, আর এটা ডাল তরকা, খালি রুটিটা আসা বাকি আছে। রুটি দিয়ে গেছে, এটা এটা ওদিকে নিয়ে নাও, এটা ওদিকে নিয়ে নাও মা, এটা তোমার। একটুখানি 1 চামচ এখানে দিও, আমি টেস্ট করে দেখবো খেলে। আর অনু, এটা একটুখানি সার্ভ করো ভাই। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম, বাকি সব তো ঠিক ছিল, রুটি তরকা মটর পনির সব করে ভালো ছিল, আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা নট। এবার স্বাভাবিক ব্যাপার, বাঙালি রেস্টুরেন্টে ফ্রাইড রাইস চিকেন খেতে গেলে তারা সেই ফ্লেভারটা অ্যাড করতে পারবে না, খুব স্বাভাবিক ব্যাপার। আমরা জাস্ট রুমে এলাম, আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এলাম, কোল্ড ড্রিঙ্কস খাবো একটুখানি রাত্রেবেলা শোয়ার আগে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তাও ঘুমা দেবো। আজকে আমাদের সব প্যাকিং করছে, অনু অলরেডি ওখানে প্যাকিং শুরু করে দিয়েছে, আমাদের ওখানে প্যাকিং চলছে, আর এদিকে একজনের জেদ চলছে, প্যাকিং জেদ এই চলছে এখন আমাদের এখানে রুমে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থাকবে।